কি হলো শান্তা, কোনো সমস্যা হয়েছে নাকি? না না ভাইয়া, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তো তোর মুখে এইসব কিসের দাগ? কি হয়েছে তোর? না না, কিছু হয়নি। আমি সিঁড়ি দিয়ে আসার সময় পা পিছলে পড়ে গিয়ে মুখের এখানে একটু ছিলে গেছে, কিছু হয়নি। ও আচ্ছা, তোর ভাবি কোথায়? তোর ভাবিকে তো দেখতে পাচ্ছি না। ভাইয়া, ভাবি ওর বয়ফ্রেন্ড আরে কি হলো শান্তা? শান্তা, আরে কিসের আওয়াজ হচ্ছে? শান্তা, হ্যালো হ্যালো। কি রে, তোর ভাইকে বলে দিবি সবকিছু? আমি আমার বয়ফ্রেন্ডকে বাসা নিয়ে এসেছি, তোর ভাইকে বলে দিবি? একবার খালি মুখটা খুলে দেখ, তোর যে কি অবস্থা আমি করবো না, আসলে তুই কল্পনাও করতে পারবি না। মেরে না তোর হাড্ডি কুড্ডি সব আলাদা করে দেবো, মনে রাখিস। কি বেবি, আমি কি এখানে মারপিট করার জন্য আসছি? আমার এসব আর একদম ভালো লাগছে না। এক কাজ করো, ওকে একদম জীবন্ত মেরে ফেলে দিই। হ্যাঁ, তাহলে আর এই মারপিটের সময়টা পার করতে হবে না। আরে না, ওকে একদম মেরে ফেলা যাবে না। ওকে মেরে ফেলে সমস্যা আছে, এই কাজ করা যাবে না। আয় শোন, এক কাজ কর, যা গিয়ে আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আয়, আর সাথে কফি নিয়ে আসবি। যা যা হট, না, যা। যা। শোনো, ওকে মেরে ফেললে সমস্যা হতে পারে, বুঝছো? এত তাড়াতাড়ি ওকে মারা যাবে না। ওকে না মারার চিন্তা করে যে আসল পথের কাটা তাকে সরাতে হবে, সেই প্ল্যানটা করো কিভাবে করবে। আরে তোমার স্বামী তো একদম বোকা, ওকে যা বোঝ দেবার তাই করবে। শোনো, ও যদি বাসায় আসে না, তাহলে ওকে এত সুন্দর করে আদর আপ্যায়ন করবে, ও যেন সব কিছু ভুলে যায়। আর ভুলে গেলেই সেই সুযোগের সদ্ব্যবহারটা করে দিবে। যেমন পাউরুটির মধ্যে বীজ দেওয়া যায়, যেমন পাউরুটির মধ্যে পিন দেওয়া যায়, সুই দেওয়া যায়, ঠিক সেইভাবে খাবারের মধ্যে কোনো কিছু একটা মিশিয়ে আদর করে খেয়ে নেবে। ঠিকই বলছো। আসলে ওকে মারাটা তেমন একটা কঠিন কাজ হবে না, বুঝছো? ওকে যে কোনো মুহূর্তে আমি এখন আবার কে আসলো? ও তো ডিউটিতে চলে গেছে। আচ্ছা, আমার স্বামী আসতো নাকি আবার? এক কাজ করো, তুমি না একটু লুকিয়ে পড়ো, আমি দেখি। আরে কি লুকাবো, আসুক না, মেরে তক্তা খুলে দিব। আরে বুঝতে পারতেছো না, ঝামেলা হয়ে যেতে পারে যদি ও চলে আসে। চলো তুমি একটু লুকাও, আমি দেখতেছি ব্যাপারটা। তুমি যাও, আমি পরে ও যাও যাও যাও, লুকাও লুকাও, তাড়াতাড়ি যাও। তুমি